দিনের মাথায় কুয়াকাটা পৌঁছে গেল আলহামদুলিল্লাহ। ওদের সাথে আমাদের দেখা হয়েছে চট্টগ্রামে ফেনীতে। গতকালকে সকালে দেখা হয়েছিল, কিন্তু আজকে সকালে তারা কুয়াকাটা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের রাইডটা আমার ভয় লাগে, সমস্যায় পড়তে হয়েছে কিনা? সমস্যা বলতে আমাদের ওই বরিশাল থেকে আসার সময় প্রায় আপনার 6-7 ঘন্টা বৃষ্টিতে ভিজে আমাদের কুয়াকাটা আসতে হয়েছে। হ্যাঁ। তাও আমরা 3 কিলোমিটার আগে আপনার মানে হোটেলে ছিলাম, কিন্তু এখানে রোডের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা। মানে এটা মানে আপনার মোটর সাইকেল বা সাইকেল চালানোর মানে যোগ্য না। তবু আমরা রাস্তার অবস্থা তো খারাপ, হ্যাঁ, রাস্তায় তো ভাঙাচোরা। অনেক শখ করে আসা। আর হচ্ছে আমরা দ্বিচক্রযানের একজন মেম্বার, এটা হচ্ছে দ্বিচক্রযানের আপনার বাংলাদেশের দ্বিতীয়তম সাইক্লিং গ্রুপ। আপনারা ছিলেন কয়জন? আমরা ছিলাম হচ্ছে 11 জন। 2 জন কালকে আপনার ওনাদের অসুস্থতার কারণে বৃষ্টির কারণে 2 জন ব্যাক করছে। আর ব্যাক করছে চট্টগ্রামে? ব্যাক করছে ওনারা কিভাবে ব্যাক করছে? গাড়িতে ব্যাক সার্কেল কি হচ্ছে? সাইকেল গাড়িতে ছিল। আর হচ্ছে আপনার আমরা 9 জন মানে রাইড শেষ করছি। আচ্ছা, কয় ঘন্টার ব্যবধানে আপনারা চলে আসলেন? আমরা প্রথম দিন আসছে হচ্ছে 9 ঘন্টায় আসলাম চাঁদপুর থেকে আপনার বরিশাল। আর বরিশাল থেকে এখানে আসতে আমাদের কুয়াকাটা আসতে কালকে সময় লাগছিল হচ্ছে প্রায় 6-7 ঘন্টা। এতটুকু ইন টোটাল ব্যবধান হচ্ছে আপনার যদি হিসাব করেন লস ছাড়া যদি হিসাব করে 15-16 ঘন্টা, কিন্তু আপনার টোটালি হচ্ছে 3 দিন। 3 দিন 2 রাত। কঠিন জার্নি। আমাদের ভাই বাইক নিয়ে আসাতে আমাদের অনেক সমস্যা হয়েছে। আমাদেরও অনেক সমস্যা হয়েছে। তো ভাই তো অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, উনি ড্রাইভে করতে পারতেছেন না। আমাদেরও এই জন্য তো বলছি, আমাদের 2 জন অলরেডি অসুস্থ হয়ে গেছে আপনার ওই বৃষ্টি ভিজার কারণে। আচ্ছা, আপনারা কোনো ওষুধ টষুধ খাইছেন কিনা? না আলহামদুলিল্লাহ। না তেমনি আল্লাহর মধ্যে সুস্থ ব্যবস্থা করছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পথের মধ্যে আপনারা সুন্দরীয় দৃশ্য নিয়ে কি হ্যাঁ, দেখতে এটা পেয়েছেন? হচ্ছে আমাদের ওই বরিশালে হচ্ছে আপনার দুর্গাদিঘি পার্ক, দুর্গাদিঘি মেবি দুর্গাদিঘি সাগর নাম। ওটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা অনেক সুন্দর। আর হচ্ছে আপনার গুটিয়া মসজিদ, এটা গেছেন কিনা যায় না। এটা হচ্ছে বরিশালে আমাদের পুরো রাইডটা মানে সম্পূর্ণ হচ্ছে ওই গুটিয়া মসজিদটা দিয়ে। গুড়িয়া মসজিদ না বরিশাল? আরেক হচ্ছে বিএম কলেজ, যেটা 200 বছরের ঐতিহ্য। বরিশাল বিভাগের একটা হচ্ছে অনেক পুরাতন একটা ঐতিহ্য বিএম কলেজ, যার আগে ছিল বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রপুর। এই নামের কিন্তু বিএম কলেজ কিন্তু এর আগেই এগুলাই। আর কয়েকটা পুরাতন বাড়িতে গেছিলাম। এই আমাদের তো অলরেডি এবার অলরেডি তো আরেকটা টিম আমরা মিঠামই, ওনারা রাইড শেষ করে অলরেডি চলে গেছে। আমি গত অক্টোবরের 64-তে বেরিয়েছিলাম, নভেম্বর শেষ করছি। আপনাদের সামনে ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার কোনো কার ইচ্ছা আছে? ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ফিনান্সিয়ালের অবস্থা থেকে পারা যাইতেছে না। ফিনান্সিয়াল যদি কি হেল্প করে, কোনো কেউ যদি সাপোর্ট দেয়, এইভাবে আপনারা ইনশাআল্লাহ দেওয়ার ইচ্ছা আছে। বাইসাইকেল বাইসাইকেলে স্পন্সর যদি স্পন্সর যদি পাই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি এরকম ন্যাশনাল কাগজপত্র সবকিছু রেডি আছে? হ্যাঁ, আমাদের সবকিছুই আছে। ব্যক্তিগতভাবে দেখছিলাম একটা ট্রাক সম্ভবত একটু নামানো আছে, একটু অ্যাক্সিডেন্ট করছে, এছাড়া আর কিছু চোখে ফিলিং করছি এটাতে একটা নতুন অভিজ্ঞতা। তারপরে যে বিভিন্ন জায়গায় থাকতেছি, বিভিন্ন মানুষের সাথে মিশতেছি, বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারতেছি, বিভিন্ন মানুষ সম্পর্কে জানতে পারতেছি। তারপরে যেমন আমরা কখনো লঞ্চে চড়ি না, এই ফার্স্ট টাইম লঞ্চে চড়ে আসলাম। আমরা আরো আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর রোড খারাপের কারণে খুবই বাজে অবস্থা ছিল। বিশেষ করে হচ্ছে যে মহিষখোলা মহিষকাটা একটা বাজার আছে, ওই বাজার থেকে মোটামুটি আপনার আমতলী বাজার পর্যন্ত মোটামুটি মানে উপজেলা যেটা ভালো রাস্তা ছিল, ওটুকু পর্যন্ত আমরা ভালো চালাতে পারছি। আর বাদ বাকি মানে ওরকম চালানো উপযোগী ছিল না।